মার্চের পর থেকে কিন্তু কুম্ভ রাশির কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা, অনেকটা সাকসেস পাওয়ার জায়গা, অনেকটাই কিন্তু উত্থান হবার জায়গা। কেন উত্থান হবে না কেন? আমরা ধনপতি গ্রহ এবং আয়পতি গ্রহ, সাকসেস এবং সেভিংসের দুটি গ্রহই কিন্তু মার্গী হচ্ছে 11ই মার্চ। কোন গ্রহ? বৃহস্পতি। সেই বৃহস্পতি মার্গী হওয়া মানেই কিন্তু আপনার জীবনটার একটা মোড় ঘুরিয়ে দেওয়া। এই মোড় ঘুরিয়ে দেওয়া মানেই কিন্তু আপনার সঠিকভাবে চলা, সঠিক পথ দেখানোর একজন গুরু আপনি কিন্তু সঙ্গে পেয়ে গেলেন। সেই গুরুটিকে দেবগুরু বৃহস্পতি, আপনার সেভিংসের মালিক, আপনার আয়ের মালিক। এবং সেই বৃহস্পতি আপনার দেখবে হচ্ছে ভাগ্যকে এবং কর্মকে। এখন দেখবে ভাগ্যকে, মে মাসের পর থেকে দেখবে সে কর্মকে, ভাগ্য কর্ম দুটোকে নিয়ে দেবগুরু বৃহস্পতি এবং সঙ্গে শনি, আপনার যে শনি লগ্ন অধিপতি বা রাশি অধিপতির যে মালিক, সেই শনিও কিন্তু আপনার একটা দারুণভাবে পথ প্রদর্শক হয়ে সে কিন্তু আপনার ক্ষেত্রে মালামাল করতে চলেছে এই 11ই মার্চের পর থেকে। এবার এই জায়গাটা যদি ভাবেন একটা মিরাক্কেল, অবশ্যই সে জীবনের ক্ষেত্রে একটা মিরাক্কেল কিন্তু ঘটাবে। অথবা দাদা ভাই আপনি যে বলছেন বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, তাহলে বৃহস্পতি এখন কেন এত অর্থ দেবে? বৃহস্পতি একা অর্থ দেয় না ভাই, দাদা ভাই দিদি ভাই, বৃহস্পতি একা অর্থ দিতে পারে না। সে কাউরির সাহায্য নিয়ে, গুরু যেমন আদেশ করে, সেই গুরু যখন আদেশ করবে যে তুমি এই কর্মটি করো, এই জায়গাটি করো, সেই কিন্তু কাজ করবে। কাকে দিয়ে কাজ করাবে? মঙ্গলকে দিয়ে এবং শনিকে দিয়ে। মঙ্গলের সহিত, এই যে মঙ্গল যেমন মকর রাশির ঘরে তুঙ্গস্থ হয়, সেই মঙ্গলের কেন? সে কর্মফল। শরীরের যদি ক্ষমতা না থাকে আপনি কর্ম কিন্তু আপনি করতে পারবেন, তাহলে আপনি কিন্তু কর্ম করতে পারবেন না। তার কর্ম না করলে কিছু হবে না। সেই শনি এবং বৃহস্পতি সংযুক্ত হয়ে আপনাকে দেবে। আমি কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবো। নক্ষত্র ভিত্তিক নিয়ে আসলে ভিডিওটা অনেকটা লং হয়, অত অনেকের শুনতে অসুবিধা হয়, অনেকের হয়। তাও আমি কিছুটা বলে দিচ্ছি কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল দেবে। তবে সবাই চাই আমি আমারটা ভালো হোক, ভালোটা শুনতে সবাই চায়, খারাপটা কিন্তু কেউ শুনতে চায় না। যাই হোক, 21শে মার্চ পর্যন্ত কিন্তু সবাই একটু সাবধান থাকবেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক বা জাতিকা যাদের ক্ষেত্রে দেখা গেল যে আপনার ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম, মানে মঙ্গল দশে যাদের জন্ম, একটু সাবধান অবলম্বন করবেন। কি কি বিষয়ে? চলাফেরার বিষয়ে সাবধান অবলম্বন করবেন, শরীরের দিকে একটু ধ্যান ধারণা দেবেন। মানছি দেবগুরু বৃহস্পতি আপনার দৃষ্টিগোচর, নবম দৃষ্টি, বৃহস্পতির প্রখর দৃষ্টি, গুরুর দৃষ্টি থাকবে, হয়তো কিছু হবে না। তবু যখন কিছু ঘটে, কিছু তো বটে, তবে তো জিনিসটা রটে। তাই বলবো সাবধানের মার নেই, সাবধানভাবে চলাফেরা করবেন। অগ্নি জায়গা থেকে সাবধান থাকবেন, আগুনের জায়গা থেকে সাবধান থাকবেন। বিশেষ করে মা বোনেরা যারা বাড়িতে রেগুলার রন্ধনশীল কর্ম করছেন বা ইলেকট্রিক্যাল দ্রব্যের সহিত বা ইলেকট্রিক্যাল কর্মের সহিত যারা যুক্ত দাদা ভাইরা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু হিসাব করে, একটু নিজেকে সংযত হয়ে, মানে একটু সিরিয়াস মাইন্ডে নিয়ে একটু কেয়ারফুল কর্মগুলো করবেন। যারা গ্যাসের ব্যবসার সঙ্গে যুক্ত, তেল পেট্রোল যারা বিষয়ের সঙ্গে যুক্ত, তাদের যদি ধনিষ্ঠ নক্ষত্রের জন্ম যদি হয়ে থাকে, তারা কিন্তু একটু সাবধান অবলম্বন করবেন। এবার সেভিংসটা কেমন আসবে দেখুন। সেভিংস কিন্তু বাড়বে, সেভিংস অবশ্য করে বাড়বে। যেহেতু দ্বিতীয় শুক্র থাকছে, সেভিং ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে সেভিংস অনেকটাই বৃদ্ধি করবে। যারা বিদ্যাস্থানে যারা পড়াশোনা যারা করেছো, তাদের রেজাল্ট অবশ্যই করে ভালো হবে। নতুন করে আপনার পরিচিত বন্ধু বান্ধব কিন্তু আপনারা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারে, তার দিয়ে কিন্তু খরতম দৃষ্টি আপনাকে রাখতে হবে। কারোর সহিত অশান্তি হলে আগে 5 পা পিছিয়ে এসো। সে যদি তোমাকে যদি দুটো চড়ও মেরে দেয়, সে চুপ করে তুমি কিন্তু পিছিয়ে চলে এসো, তোমার সুযোগ অবশ্যই আসবে। তার ভুল সে বুঝতে পারো, তুমি কিন্তু তাকে যেন উল্টে যেন কোনো রকম বাজে মন্তব্য, বাজে থ্রেট, বাজে কোনো
মানে টর্চার করার দিকে একদম তুমি কিন্তু আপনারা কিন্তু এগোবেন না। নতুন করে গৃহ নির্মাণের জায়গা রয়েছে, নতুন করে যারা দোকান ব্যবসা যারা করতে চাইছেন ধনিষ্ঠা নক্ষত্র, তাদের ক্ষেত্রে বলবো একটু হাটকে 21শে মার্চের পর করুন। 11 মার্চের পরে সুযোগটা যখন আসছে, 8-10টা দিন পর আপনি দোকান বা বাড়ির কোনো জায়গা থেকে আপনি তৈরি করার সুযোগ সুবিধা দিতে পারেন। নতুন হয়তো বাহন ক্রয় করছে, নতুন গাড়ি, ব্যবসা ক্ষেত্রে মুনাফা দেবে। নতুন করে বাড়ির পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে, হয়তো ভাবছি নতুন গাড়ি কিনবো, দেখছেন গাড়িটা তো প্রচণ্ড বিগড়াচ্ছে, সবাইকে ঠিক চলছে, আমাদের গাড়ি বিগড়াচ্ছে, হয়তো কোনো লাক্সারি করতে যাচ্ছেন, কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, কোনো কিছু করতে যাচ্ছেন, ঠিক যেন একটা বাধা প্রাপ্ত, এটা কিন্তু চলবে এখন দর্শক বন্ধু। কারণ হচ্ছে 15ই মার্চ রবি ঢুকে যাবে, কিন্তু আপনার ক্ষেত্রে রবি চলে যাবে আপনার দ্বিতীয় সপ্তমপতি, ব্যবসাটা ভালো দেবে তখন। 15ই মার্চের কোনো ব্যবসা ভালো দেবে আপনার ক্ষেত্রে, কারণ হচ্ছে সে রবি থাকছে বিপদ নক্ষত্র থাকছে, থাকলেও সে ব্যবসা ভালো দেবে। বিদ্যাস্থানে উন্নতি করবার জায়গা, বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করবার জায়গা, বিদ্যাস্থানে উন্নতি করবার জায়গা, বিদ্যাস্থানে সাফল্য লাভ করবার জায়গা, সেটি কিন্তু আপনাকে দেবে। যা স্টুডেন্ট আছো প্রেমের দিকে সাফল্য দেবে, ঋণ থেকে মুক্তি লাভ দেবে, শত্রু বৃদ্ধি হবে। তবে আমি হিসাব মতো বলতে চাইছি কুম্ভ রাশিকে ধনিষ্ঠ নক্ষত্র খুব ভালো ফল পাচ্ছে না, শুনতে খারাপ লাগছে, অনেক কুম্ভ রাশির ক্ষেত্রে শুনতে খারাপ লাগছে। হয়তো গৃহের পেছনে অর্থ ব্যয় করেছেন, বাড়ি হয়তো বেঁচে দিয়েছেন, আপনি অনেক হয়তো বাড়িই বেঁচে দিয়েছেন, সেটাকে হয়তো ইনভেস্ট করেছেন বা ব্যবসার জায়গায় রেখে দিয়েছেন আপনি, সেটাকে হয়তো আপনি ব্যাংকে ঢেলে দিয়েছেন, ব্যাংকে রেখে দিয়েছেন, সেটা সেভিংস হতে বাড়লো আপনার ক্ষেত্রে। সম্পত্তি ক্রয় বিক্রয় করে দিয়ে এর ট্রানজিট ফল কিন্তু গোচর ফল সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। ফাটকা কিছু আর্নিং হতে পারে, ফাটকা কিছু ইনকাম হতে পারে। ভাগ্য ভাব শুভ ফল দেবে, ভাগ্য খুব একটা খারাপ ফল দেবে না। কর্মভাব নিজের খেটে কর্ম করে নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে। আয় ভাবটা খুবই শুভ, যে খেটে আর্নিং করতে পারবেন, যেটা মনের আশা ছিল সেগুলো পরিপূর্ণতা পাবে আপনার ক্ষেত্রে। আর ব্যয় ভাব থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে একটু ঘরের পেছনে, বাড়ির পেছনে। এবার হচ্ছে শতবিশা নক্ষত্র, দারুণ টাইম। শতবিশা নক্ষত্র এখনো কামিয়ে চলবে, কামিয়ে যাচ্ছে, কামিয়ে চলবে, কামিয়ে যাবে। শতবিশা নক্ষত্র ওয়েলকাম। শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র, যাদের জন্মেছে তাদের ক্ষেত্রে একদম অলওয়েজ ওয়েলকাম। এগিয়ে চলুন, বিন্দাস থাকুন, সাফল্য আপনার দোরগোড়ায়, সাফল্য আপনার হাতের মুঠোয়, সাফল্য আপনার একদম কদম চুম্বন করবে। সাফল্য কেন করবে? তবে শরীরের দিকে একটু নজর রাখতে হবে। জল, অগ্নি এবং ঊর্ধ্ব জায়গা থেকে পতন ভয়, বাইক চালালেও গাড়ি চালালে সাবধানে চালাতে হবে। গ্যাস অম্বলটা বাড়তে পারে, মানসিক যে ডিপ্রেশন ছিল, ডিপ্রেশন থেকে অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন। মাথা অনেকটা ঠান্ডা হবে, সন্তান নিয়ে অনেকটা নিশ্চিন্তমূলক থাকতে পারবেন। যারা পিতা আছেন, মাতা আছেন, সন্তানের জন্য কিন্তু কিছুটা গর্ববোধ হবে আপনার 11ই মার্চের পর থেকে। এবার হচ্ছে সেভিংস, দারুণ জায়গা দেবে। শতবিশার এত অর্থ রাখবে কোথায়? যার যেমন কর্ম তার তেমন অর্থ সেভিংস হবে। হয়তো একবেলা আপনি রেগুলার 5,000 টাকা রোজগার করেন, 3,000 টাকা জমবে, 2,000 টাকা খরচা হবে। কেউ 500 টাকা রোজগার করেন, 300 খরচা হবে, 200 রোজগার সেভিংস হবে। কি এত লাখ লাখ টাকা রোজগার করছেন, তার যেমন ইনকাম তার তেমন সেভিংস হবে। এটা ভাববেন না যে আমার ইনকাম করে রেগুলার 500, আমি জমা বলছি রেগুলার 2,000, সম্ভবপর নয়। কর্ম প্লাস ভাগ্য ইজিকাল টু ফল। আমি কর্ম করছি, অ্যাস্ট্রোলজি ফিস নিচ্ছি 1,500 টাকা, এবার আমি যদি মনে করি আমি রেগুলার 10,000 টাকা আমি সেভিংস করবো, সেটা সম্ভবপর নয়। দুটো তিনটে বেশি ক্লায়েন্ট দেখা সম্ভব নয়, মাথা হ্যাং হয়ে যায়, সম্ভব নয়। যেমন করবো সে তেমন ফল। সেভিংস কিন্তু অবশ্যই করে বৃদ্ধি হবে। যারা গান বাজনা বা স্পিকিং পাওয়া, যারা মিমিক্রি যারা তৈরি করেন, বা যারা ঘুরে ঘুরে কোনো কর্ম করছেন, কর্মজগতের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশে আমদানি রপ্তানি করছেন, যে কোনো টেকনিক্যাল জায়গা, যে কোনো ইঞ্জিনিয়ারের জায়গা, রেলের চাকরি করছেন, রেলের সঙ্গে যুক্ত, বা বিদেশে আমদানি রপ্তানি ব্যবসা করছেন, কোনো কোম্পানির
কর্ম করছেন, ব্যাংকিং সেক্টরে যারা কর্ম করছে যাদের ক্ষেত্রে অনেক কিন্তু 7ই মার্চের পর অনেক কিন্তু কর্ম কিন্তু চ্যুত হয়েছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন 7ই মার্চের পর অনেক কিন্তু কর্মচ্যুত হয়েছে, কর্ম নষ্ট হয়ে গেছে, কর্ম বিগড়ে গেছে, কর্ম চলে গেছে। আর এক্ষেত্রে বলবো 21শে মার্চের পর একটুখানি ভালো রকম ফল পেতে পারেন। আর 11ই মার্চের পর থেকে আস্তে আস্তে ধীরে 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 ডেভেলপমেন্টটা শুরু হবে, সেভিংস বাড়বে। বন্ধু বান্ধবের সহিত সমঝোতা করে চলবেন। মানসিক মঙ্গল আপনার জন্ম নক্ষত্রে থাকছে, তবু বলবো সাবধান থাকতে হবে। কর্মের জায়গায় ঝুট ঝামেলা আসতে পারে, সাবধান অবশ্যই থাকতে হবে। এবং তাদের সহিত যেন কোনো রকম অশান্তি, কর্মের জায়গায় না কোনো রকম অশান্তি না হয়, সেটা দেখবেন। কোনো ব্যক্তি কিন্তু আপনার পিছনে বদনাম করে আপনার কর্মে কিন্তু হানি অবধি করতে পারে, সাবধান থাকতে হবে। এসব সব ভালো বলে কিন্তু এটা ভালো তা নয়, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, কাউরের ব্যক্তিগতটা জন্মচাঁদ নয়। মানে আপনার ক্ষেত্রে এইগুলো একটু কেয়ারলি, একটু কেয়ারফুল আপনাকে রাখতে হবে বা থাকতে হবে। কী বিষয়ে? এই যে আপনার বন্ধু সুলভ জায়গায়, যোগাযোগ ব্যবস্থার জায়গায়, কর্মের জায়গায় একটু সাবধান থাকতে হবে। নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়ি, নতুন গাড়ি করবার সুযোগ যখন পেয়েছেন করে নিন। যারা যারা নতুন জায়গা কিনেছেন বা বাড়ি করতে চাইছেন, বাড়ি হতে গিয়ে হচ্ছিল না, এইবার সুযোগটা নিয়ে নিন 11ই মার্চের পর। যাদের সন্তান প্রাপ্তিতে বাধা চলে যায়, সন্তান নিতে বিমুখ হচ্ছিলেন বা সন্তান আপনার হতে চাইছিল না, সন্তানের বাধা যাদের প্রাপ্ত হচ্ছিল, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই তাদের ক্ষেত্রে শুভফল অবশ্যই করে দেবে। কি হলে আপনি বিদ্যাস্থানের উন্নতি, বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট, অস্থাবর সম্পত্তি, অস্থাবর অর্থ, অস্থাবর অবশ্যই পাবেন। গৃহ নির্মাণ বা ফাটকা অর্থ কিছু পেতে পারেন। কর্ম লাভের জায়গা খুব বিস্তর উন্নতির জায়গা রয়েছে শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে। কর্মের জায়গায় প্রেম, প্রীতি, ভালোবাসা, সর্বস্ব জায়গায় আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি বা ডেভেলপমেন্ট বা সাকসেস করবার জায়গা আপনি কিন্তু পাবেন। এবং আপনার ক্ষেত্রে ব্রেনে প্রচুর ভালো ভালো নতুন কোনো বুদ্ধি আসবে, যেন কী করলে ভালো হবে। দেখছেন যে আপনি কোনো অ্যাডভোকেট বা ওকালতি বা প্রশাসনিক জবের সঙ্গে যুক্ত রয়েছেন, বা দেখা গেল আপনি কোনো অর্থনৈতিক বিজনেস, লোন সেক্টর বা ব্যাংকিং জায়গার সাথে যুক্ত যারা রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো ফল রয়েছে, তাদের ক্ষেত্রে আপনি শুভ ফলটা অবশ্যই করে পাবেন। এবং যারা কোনো কোম্পানির কর্মের সঙ্গে যুক্ত বা ইন্স্যুরেন্স জাতীয় কর্মের সঙ্গে যারা যুক্ত, নতুন করে বাসস্থান করবার যারা যুক্ত, ব্যবসা করছেন, নতুন কোনো কন্ট্রাক্টর বিজনেস করে, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ঋণ থেকে মুক্তি লাভ হবে, লোন আপনি পাবেন। হয়তো নিজস্ব ব্যবসা, কোনো বাড়িঘর বিক্রি করে, ল্যান্ড বিক্রি করে সেই টাকা দিয়ে বিজনেস করলে আপনি সাফল্য লাভ করতে পারবেন। ব্যবসা জায়গায় শত্রু কিছু বৃদ্ধি হতে, ব্যবসা ক্ষেত্রে আপনার কোনো শত্রু বৃদ্ধি হতে পারে, সেই শত্রু কিন্তু আপনার ধোপে টিকবে না, শত্রু নিয়ে কিচ্ছুটি করতে পারবে না। শত্রু দেখছেন যে শত্রুদের জায়গায় আপনার আসছে, দেখছেন, বুঝতে পারছেন, কিন্তু সে কিন্তু আপনাকে টিকে ছুতে পারবে না, সে আপনার কিন্তু কোনো ক্ষয়ক্ষতি সে কিন্তু করতে পারবে না আপনার ক্ষেত্রে। এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে, পারবে না তো পারবে না, না তো না, সে আপনার ক্ষেত্রে কোনো রকম ক্ষতি করতে পারবে না। এবার যেটা নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার অষ্টম ভাব। চলাফেরা সাবধান না ফাটকা, নাকি গোপন কোনো কর্ম। অবশ্যই 15ই মার্চের পর দেখবেন আপনার কর্মের জায়গাটা ফ্লো বাড়ছে। ফ্লো কিছু না কিছু নিয়ে এবার একটা কর্ম উদ্যোগ, কর্ম ফ্লো অবশ্যই করে বাড়বে, তার ক্ষেত্রে সুবিধামূলক আপনি পাবেন। ভাগ্যভাব দেবে অতীব শুভ, যেহেতু ভাগ্যপতি যেহেতু তুঙ্গি অবস্থায় ধনস্থানে থাকছে, ভাগ্য দ্বারা উন্নতি করে, সেভিংস করে, তার অগ্রগতি করবার ক্ষমতা, অগ্রগতি করবার জায়গা, অগ্রগতি এগোনোর জায়গা, তার ক্ষেত্রে সাফল্যের জায়গা, তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গা, তার ক্ষেত্রে সর্বোচ্চভাবে সাফল্য মন্ডল জায়গা তৈরি করবে। সে কুম্ভের রাহু রয়েছে, আনন্দঘরের রাহু রয়েছে, পঞ্চমকে দেখছে, নবমকে দেখছে, সেই আর বৃহস্পতি আপনার একাদশকে দেখছে, সেই বৃহস্পতি আপনার লগ্নকে দেখছে, সেই বৃহস্পতি আপনার ভাগ্যকে দেখছে। আবার কি দরকার, সেটা কিন্তু সর্বস্ব কিন্তু সবটা কিন্তু আমরা মানে ধনস্থানে কানেক্ট করছে। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে বলছে এখনো কিন্তু কর্মভাব, শতবিশার কর্ম যতটা খাটবেন ততটা কর্ম লাভ করতে পারবেন। আর আয়ভাব থাকবে অতীব শুভ, প্রচুর অর্থ রোজগার করবেন 11ই মার্চের পর থেকে।
কুম্ভ রাশি কুম্ভ লগ্নস্থের ক্ষেত্রে বলছি, অবশ্যই করে 11 মার্চের পরে আপনি প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। এটা কিন্তু মানে হবেই হবে, ট্রানজিট ফল তাই বলছে, হওয়ার চান্সটা রয়েছে। এবার আপনার চালে কি রয়েছে সেটা আপনার চালে দেখতে হবে। ব্যয় ভাবটা হবে হচ্ছে কোনো সেভিংস করতে ব্যয় হবে, সেভিংস করতে লিকুইড মানিটা নিয়ে গেলে সেভিংস করে সেটা থেকে ব্যয় হতে পারে। আর তেমনি বাজারে কিছু ব্যয় দেখছি না। এবার হচ্ছে পূর্বভাদ্রপদ নক্ষত্রের জন্ম, দারুণ ফল। পূর্বভাদ্রপদ যাদের বৃহস্পতি যারা জন্মেছেন, পূর্বভাদ্রপদ নম্বর নক্ষত্র 25 নম্বর নক্ষত্রে যারা জন্মেছেন, তাদের ক্ষেত্রে বলবো শরীরের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে, শরীর খুব শুভ যাবে, শরীর নিয়ে কোনো সমস্যা নেই, শরীর নিয়ে কোনো জায়গা মানে খারাপ দিতে পারে না। দিলে লিভারটা না একটু দিতে পারে, লিভার গ্যাস অম্বল এর থেকে একটু খারাপ ফল আপনাকে দিতে পারে। আদারওয়াইজ তেমন খারাপ দেবে না, শত্রু আপনার কিছু করতে পারবে না। অগ্নি থেকে সাবধান থাকুন, তাতে কোনো সমস্যা নেই, আপনার কিছু সমস্যা হওয়ার কথা নয়। গ্যাস অম্বল থেকে সাবধান থাকবেন, পিঠি থেকে সাবধান থাকবেন, কোনো শত্রু থেকে সাবধান থাকবেন, গোপন শত্রু থেকে সাবধান থাকতে হবে। কারণ হচ্ছে হয়তো কোনো ব্যাংকিং সেক্টরে জব করছেন, টাকা লেনদেনের কর্ম, আপনার নামে কোনো কেউ বাজে একটা কেস দিয়ে কর্মটা আপনার ক্ষেত্রে ছিনিয়ে নিতে পারে, সাবধান থাকুন। হয়তো কোনো রকম ব্যাংকিং বলুন, কোনো খাতা মতো লেখে না, হয়তো কারোর বিয়েতে হয়তো টাকা একটু উলট পালট হলো, আপনার নামে কিন্তু দোষারোপ কিন্তু আসতে পারে, তার দিয়ে কিন্তু সাবধান থাকতে হবে, এটা বলে দিলাম। সেভিংস বৃদ্ধি করবে, মুখের কথার দাম থাকবে, মানুষের সম্মান দিতে পারবেন, সেভিংসটা একমাত্র সেভিংসটা বাড়বে, চিন্তা নেই। বন্ধু বান্ধব থেকে নতুন করে যোগাযোগ সৃষ্টি করবে, নতুন কর্মলাভ, তাদের সহিত তাদের যোগাযোগ সৃষ্টি লাভ করতে পারবেন। নতুন গৃহ থেকে সুখ স্বাচ্ছন্দ্য, নতুন বাহন, নতুন গাড়ি, নতুন বাড়ি হওয়ার জায়গা কানেকশন তৈরি করছে। বিদ্যাসনা ডেভেলপমেন্ট রয়েছে, প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে, বিবাহ নিয়ে কথাবার্তা, বিবাহ যোগ সৃষ্টি করবে। লোন থেকে মুক্তি লাভ করতে পারবেন, লোন আপনার পরিশোধ হওয়ার জায়গা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে বা দাম্পত্য করলেও কিছু লাগতে পারে, ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে, ব্যবসা নিয়ে কোনো ঝঞ্ঝাট আপনার ক্ষেত্রে জীবনে কিন্তু আসতে পারে। ভাগ্যভাব থেকে যদি অষ্টম ভাব থেকে আসি, অষ্টমের শরীরের দিক থেকে বিশেষ করে লোয়ার পার্টের দিকে সাবধান থাকবেন, কোমর পা সঙ্গে সাবধান থাকতে হবে। সেখানে যদি মঙ্গল শনি দ্রুত দৃষ্টি করছে, যত হবে নিম্নাঙ্গের জায়গাতে কোমর পেট বুক থেকে সাবধান থাকবেন, অস্ত্রোপচার হলেও হতে পারে। ভাগ্যভাব দেবে অতীব শুভ, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই, ভাগ্যভাব এত শুভ দেবে, যেটা করবেন সেটাই সাকসেস, যা শুনবেন তাই শোনা হবে আপনার ক্ষেত্রে। আদ্রা নক্ষত্রের মতো, আদ্রা নয় শতবর্ষ নক্ষত্রের মতো দারুণ ফল আপনি কিন্তু পাবেন। কর্ম জায়গা থেকে কোনো সমস্যা নেই, কর্মভাব অতীবভাবে শুভ ফল দেবে। আয়ভাব আরও শুভ, ব্যয়ভাবও কিন্তু মিশ্র ফল প্রদান করবে, কোনো চাপের জায়গা নেই, খালি এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন। আর বিশদ জানতে গেলে যোগাযোগ করতে হবে। আর আগামী 18 মার্চ 2026 অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গৌত স্পর্শীকৃত করা হবে। যে সমস্যা থাকুক না কোনো লিগাল সমস্যা নিয়ে আসবেন, আমি আছি, ছিলাম, থাকবো। জয় মাতারা, জয় গুরু বামদেব।